মুচমুচে চাল কুমড়ো পাতার বড়া খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীজননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। চাল কুমড়ো পাতার বড়া তৈরি করার জন্য এই যে দেখো, আমি কচি কচি চাল কুমড়োর পাতা নিয়েছি। এই যে দেখো, এতটাই কচি যে এর পেছনের এই শীষটা পর্যন্ত তোলা যাচ্ছে না। তো এই কচি পাতাগুলো দিয়ে কিন্তু আমি বড়া তৈরি করব। তো তার জন্য দেখো, প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো লবণগুলো দিলে পাতাগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে, আর খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। তো এই পাতা লবণ দিয়ে অল্প একটু জল ছিটিয়ে নিয়েছি। এর আগে কিন্তু আমি পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো একটু চটকিয়ে আবার একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই যে আর কি লবণ দিয়েছিলাম, লবণটা এবার বেরিয়ে চলে যাবে। তো এই যে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি চেপে নেব, যাতে করে পাতার গায়ে কোনো জল যাতে না লেগে থাকে। পাতাগুলো একটা একটা করে দেখো এভাবে আমি মেলে দিয়েছি। এদিকে দেখো, আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম 2 চামচ বেসন, আর 2 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো। বেসন আর চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে এই বড়াটা তৈরি করলে বেশ মুচমুচে হবে। তো এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এই যে 1/2 চামচ মতো আর কি হলুদের গুঁড়ো। আর এর সাথে দিয়ে দেব দেখো শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, যেহেতু পাতার বড়া হবে, একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা দেখো, এবার শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা, একবারে জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে, এজন্য একটু কম কম করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। তো দেখো, ব্যাটারটা দেখো আমি এরকমই রেখেছি। তো এরকম রেখে এবার দেখো, গ্যাসের পরে কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে যে তেল দিয়ে দিলাম। আর এটা ভাজতে না বেশি তেল লাগবে না। যে দেখো, আর যখন ব্যাটারে গলবো তার আগে কিন্তু আবার একটু ফেটিয়ে নেব গোলাটা। নিয়ে এই যে একটা করে পাতা এইভাবে চুবাবো গোলার ভিতরে, আর এরকম তেলের ভিতরে ছেড়ে দেবো। দিলে কিন্তু দারুণ এই যে পাতার চপ কিন্তু হয়ে যাবে। আর এটা এখন কিন্তু মিডিয়াম আছে কিন্তু ভেজে নেব, খুব বেশি হাই হিটে জাল করলে কিন্তু পুড়ে যাবে। আর এই পাতার এই বড়াগুলো কিংবা পাকোড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগে, গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। তাছাড়া তোমরা চাইলে শুধু শুধু কিন্তু খাওয়া যাবে, চায়ের সাথেও খাওয়া যাবে। তো বন্ধুরা, এইভাবে সব পাকোড়াগুলো আমি ভেজে নেব। এই কুমড়ো পাতার বড়াগুলো সব ভেজে নেব। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। তো এই যে দেখো, এরকম কুমড়ো পাতার বড়া তোমরা কে কে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও, তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হয়। তো এই যে দেখো, সব বড়াগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। এই যে দেখো কত সুন্দর হচ্ছে সব বড়াগুলো, আর খুব মুচমুচে হচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে দেখো নামিয়ে নিয়েছি। দেখো সবগুলো বড়া রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে আর কত মুচমুচে হয়েছে, একেবারে হাতের ভিতরে রাখলে কিন্তু একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো তোমরাও এরকম ভাবে এই চাল কুমড়োর বড়া দিয়ে পাকোড়া তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু অপূর্ব লাগে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।